বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। আব্দুল হাকিমের জন্ম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1690 খ্রিস্টাব্দে। তার বিশেষ পরিচয়, তিনি মধ্যযুগের কবি। যুগ বিভাজনটা করা হয়েছে এভাবে: 650 থেকে 1250 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ, 1250 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগ এবং 1800 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা। বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। সে সময় এক শ্রেণীর লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন, যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ইউসুফ জোলেখা, লালমতি, সয়ফুলমুলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। শব্দার্থ ও টিকা: হাবিলাস অর্থ অভিলাষ বা প্রবল ইচ্ছা, সিফত অর্থ গুণ, মারফত মরমী সাধনা, আল্লাহকে সম্যকভাবে জানার জন্য যে সাধনা। সম্যকভাবে মানে সম্পূর্ণভাবে। আপে মানে স্বয়ং, আপনি বা নিজে। ভাগ মানে ভাগ্য। জুয়ায় অর্থ যোগায়। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, সে ভাষায় অন্যের সাথে ভাব বিনিময় করা যায় না। এ কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনা করেছেন। বোধগম্য নয় কথাটির অর্থ হচ্ছে যে কথা বোঝা যায় না। তিনি সকলকে বুঝিয়েছেন, মানুষ যে ভাষাতেই স্রষ্টাকে ডাকুক না কেন, স্রষ্টা নিজে থেকেই সব ভাষা বুঝতে পারেন। যে ভাষায় আল্লাহ ও নবীর গুণগান বা সিফত করা হয়েছে, সে ভাষার প্রতি কবির শ্রদ্ধা আছে। নিজের দেশের ও নিজের মায়ের ভাষায় যাদের অবহেলা, তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেছেন এবং তাদেরকে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলেছেন। এবারে বঙ্গবাণী কবিতা পাঠ ও পাঠ বিশ্লেষণ। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। কিতাব অর্থ বই, বই পড়তে, নাহিক মানে নেই, অভ্যাস নেই যার, সে সবে কহিল মতে, সে সবে মানে তারা, কহিল মতে মানে আমাকে বলল, মতে অর্থ আমাকে, কহিল অর্থ বলল, মনে হাবিলাস মানে তাদের মনের ইচ্ছার কথা আমাকে বলল। সেই ইচ্ছাটা কি? যে তাদের বই পড়তে ইচ্ছে হয়, কিন্তু তারা বই পড়তে পারেন না। তার কারণ নিজের ভাষায়, মানে বাঙালিদের কথা বলা হয়েছে এখানে, যে বাঙালিরা বই পড়তে চাচ্ছেন, সাধারণ বাঙালিরা, কিন্তু তাদের কাছে বাংলা ভাষায় লিখিত কোনো বই নেই বলে তারা সে বইগুলো সবাই পড়তে পারছেন না। আমরা জেনেছি যে কবিতাটি যে সময়ের লেখা, কবি আব্দুল হাকিম মধ্যযুগের কবি। প্রায় আজ থেকে 400 বছর আগে, 400 বছর আগে বাংলা ভাষায় লেখা তেমন কোনো বই ছিল না বিধায় বাঙালিরা ইচ্ছা থাকলেও সে বইগুলো পড়তে পারতেন না। বিশেষ করে মুসলমানদের জন্য আরবি এবং ফার্সি ভাষায় বইগুলো লিখিত হতো, যে কারণে অনেকের জন্যই এই বইগুলো পড়া এবং বইয়ের থেকে যে জ্ঞান অর্জন, এটা সম্ভব হয়ে উঠত না। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। তে কাজে মানে সেই কাজে। কোন কাজে? এই যে তাদের যে মনের ইচ্ছে ছিল বাংলায় পাঠ করবে, সেই কাজে নিজেকে নিবেদন করে বাংলা রচনা করা শুরু করেছেন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। সর্বজন মানে আমি সবার কাছে আমার যে পরিশ্রমের যে ফলটা, যে বাংলায় যে আমি রচনা করেছি, এটা আমি তোষামদ করি। তোষি মানে তোষামদ করা বা তুষ্ট করা। তাদেরকে আমি আমার বাংলা রচনা দিয়ে খুশি করার চেষ্টা করেছি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। তো সেই সময় আরবি এবং ফার্সি ভাষাতেই বইগুলো রচিত ছিল। সেক্ষেত্রে বলা হয়েছে যে যদিও আমি বাংলা ভাষাতে কাব্য রচনা করছি বা লিখছি কিছু, তারপরেও কিন্তু আরবি বা ফার্সি শাস্ত্রের প্রতি আমার কোনো রাগ বা অভিমান নেই। আর কেন লিখছি? যে দেশি ভাষায় যদি আমি লিখি, তাহলে সেটা পড়ে এই যে যাদের বই পড়ার অভ্যেস নেই, তাদের বই পড়ার অভ্যেস হবে এবং বইয়ে যে জ্ঞানটা লেখা আছে, সেই জ্ঞানটা অর্জন করার পরে তারা তাদের সৌভাগ্যকে নিয়ে আসতে পারবে। এখানে ললাটে পুরে ভাগ মানে ললাট অর্থ কপাল, ভাগ অর্থ ভাগ্য। ভাগ্যটা সম্পূর্ণ হয় বা সৌভাগ্যবান হয়, সে কথা বোঝাতে এখানে ললাটে পুরে ভাগ কথাটি ব্যবহার করা হয়েছে।
আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত। আরবি ফার্সি এবং বাংলা ভাষায় আমার কোনো দ্বিমত নেই, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত। যদিও আরবি এবং ফার্সি ভাষায় আল্লাহ নবীর সিফত লেখা আছে, কিন্তু তারপরেও কোনো ভাষার প্রতি আমার কোনো দ্বিমত নেই। তার কারণটাও তিনি বলে দিয়েছেন। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। যে দেশের মানুষ যে ভাষায় কথা বলে, নরগণ মানে নর মানে মানুষ বোঝানো হয়েছে, এখানে নর বা নারী আলাদা করে বোঝানো হয়নি। যেই দেশে যে মানুষ যে ভাষায় কথা বলে, সেই ভাষাটাই কিন্তু সৃষ্টিকর্তা নিজে নিজে বুঝে যান। আপে নিরঞ্জন, আপে মানে আপনি, স্বয়ং বা নিজে। নিরঞ্জন কথাটার অর্থ কিন্তু সৃষ্টিকর্তা, যদিও নিরঞ্জন কথার অর্থ নির্মল, তারপরেও এখানে নিরঞ্জন কথাটার অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা নিজে থেকেই সেই ভাষাটা বুঝে যান, তাকে কিন্তু বুঝিয়ে দেওয়ার দরকার হয় না। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। তিনি আরো বলেছেন সব ভাষা প্রভু বুঝতে পারেন, এমনকি হিন্দুয়ানি বলতে তোমরা যে ভাষাটা বুঝাচ্ছ, যে বাংলা ভাষা, সেটাও তিনি বুঝতে পারেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। বঙ্গদেশী বাক্য মানে বাংলাদেশের যে ভাষা আছে সেই ভাষাটা, কিংবা পর্যন্ত যত ভাষা আছে সব ভাষাই সৃষ্টিকর্তা বুঝেন। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। এই যে হিন্দুর অক্ষর কথাটা এসেছে, হিন্দে কথাটা আমরা পেয়েছি, হিন্দুয়ানি কথাটা পেয়েছি। এই যে হিন্দুর অক্ষর, হিন্দুয়ানি বা হিন্দে, এই তিনটি কিন্তু বাংলা ভাষা হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। তো হিন্দুয়ানি কেন বলা হয় বা হিন্দু অক্ষর কেন বলা হয়, সেই সময়ে কিছু হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের নিম্ন বর্ণের কিছু মানুষ ছিল যারা কনভার্ট করে মুসলমান হয়ে গিয়েছিল, এবং তাদের মুখের ভাষা ছিল বাংলা, তারা খাঁটি বাংলায় কথা বলতো। তো যে কারণে যারা মুসলমান সমাজের যারা একটু শিক্ষিত ছিল, আর পড়তে টড়তে পারতো বা আরবি ফার্সি ভাষায় কথা বলতে পারতেন, তারা নব্য মুসলমান যারা আগে হিন্দু ছিল তাদেরকে কিন্তু খুবই অবজ্ঞার চোখে দেখতেন এবং মনে করতেন যে এরা খুবই নিম্ন বর্ণের এবং তাদের ভাষাটাও হচ্ছে নিম্ন বর্ণের, এই ভাষায় কথা বললে আমাদের মান সম্মান থাকবে না, তাই এরকম কিছু। যে কারণে এই অবজ্ঞার কথাটাই কিন্তু এখানে বারবার উঠে এসেছে হিন্দুর অক্ষর হিসেবে। বাংলা ভাষাটাকে হিন্দুর অক্ষর হিসেবে বা হিন্দুয়ানি বা হিন্দে এরকম ভাষায় তারা বাংলা ভাষাটাকে অবজ্ঞা করে এই নামে ডাকতেন। এখানে যে মারফত ভেদে যার নাহিক গমন, এই যে একটা কথা আছে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা বলি যে শরীয়তের বিধান, জ্ঞান অর্জনের জন্য যে 4টা স্তর আছে, সেই স্তরের প্রথম স্তরটা হচ্ছে শরীয়ত। যে নিয়ম কানুন যেটা আছে সেটা লিখিত ভাবে থাকে, এই জন্যই আমরা বলি শরীয়তের বিধান। সেই লিখিত যে নিয়ম কানুন গুলো আছে, সেই নিয়ম কানুন গুলো সেই অনুযায়ী কাজ করাটা হচ্ছে তরিকত। তরিকা বলে না, পদ্ধতি। শরীয়তের বিধানটা মেনে চললেই আমরা যে ফলটা পাই, সেই ফলটাই হচ্ছে আমাদের ভেতর থেকে উচ্ছ্বাস এনে দেয়। কিন্তু এই যে 3টা ফলাফল আমরা পেলাম, যে নিয়ম মেনে কাজগুলো করলাম এবং তার একটা ফলাফল পেলাম, এটাই কিন্তু শেষ নয়। এর বাইরেও একটা বিরাট বড় জগৎ আছে, সেই জগৎটা সম্পর্কে জানতে হলে মারফতের জ্ঞান অর্জন করতে হয়। এই জ্ঞান অর্জন করার যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে মারফত। মারফত মানেই হচ্ছে মাধ্যম। এখানে বলা হয়েছে যে মারফত ভেদে যার নাহিক গমন, কোন উপযুক্ত শিক্ষকের মাধ্যমে যারা শিক্ষিত হয়নি, এই 3টি বিষয় ছাড়াও যে একটা বিষয় আছে, এটা সম্পর্কে যারা শিক্ষিত হয়নি, তারাই কি করে? হিন্দুর অক্ষর হিংসা করে বা হিন্দুর অক্ষরকে অবজ্ঞা করে। যেসব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। তিনি তার ক্ষোভের কথা বলেছেন যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে, বঙ্গবাণীকে হিংসা করে, তাদের যে জন্ম পরিচয় কোথায়, আদৌ তাদের আসলে জন্ম পরিচয় আছে কিনা, সে বিষয়ে আমাদের সন্দেহ রয়ে গেছে। তারপরে তিনি আবারও রাগের কথা বলেছেন, দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। তো নিজের দেশের ভাষায় যে জ্ঞান অর্জন করবে, সেটা যদি কারো মনে না পোষায়,
হ্যাঁ, তাহলে সে নিজের দেশ ত্যাগ করে, দেশ ছেড়ে অন্য দেশে কেন চলে না যায়, বিদেশে কেন চলে না যায়? তো এখানে দেখো, ন জানি ন জুয়ায় ন যায়, এই যে না কথাটা কিন্তু সামনে চলে এসেছে। কবি আব্দুল হাকিম সন্দ্বীপের অধিবাসী, তো সেখানকার ভাষা হচ্ছে যে ন যাইউম ন খাইয়ুম, এরকম কথা ওনারা বলেন, যে না কথাটা সামনে ব্যবহার করেন। তো সেক্ষেত্রে এই কবিতাতেও কিন্তু ওনার ভাষাটা এভাবে এসেছে। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। শেষ পর্যন্ত তিনি একটা কথা বলে কবিতাটা শেষ করেছেন, যে মাতামহ এবং পিতামহ মানে মায়ের কুল, মাতৃকুল এবং পিতৃকুলের যে পেছনের যে মানুষগুলো, পূর্বপুরুষ যাকে বলা হয়, সেই পূর্বপুরুষ থেকেই আমরা বাংলাদেশে বসতি করেছি, মানে বাংলাদেশেই রয়েছি। অনেক আগে থেকে আমরা বাঙালি এবং বাংলাদেশের অধিবাসী। আমাদের এই যে দেশি ভাষা উপদেশ, আমাদের মুরব্বীরা আমাদেরকে নিজেদের ভাষায় যে উপদেশ, ভালো কিছু যে বাণীগুলো আমাদেরকে শোনাতেন, সেগুলো যদি আমরা মেনে নেই, তাহলে কি হয়, হিত হয় আমাদের অনেক, অতি মানে অনেক, হিত মানে কল্যাণ, ভালো কথাগুলো আমাদের বলা হয়, সেগুলো কিন্তু আমরা যদি মেনে নেই এবং মনে নেই, তাহলে আমাদের অনেক বেশি কল্যাণকর হবে।